হ্যালো এভরিওয়ান, হেই দিস ইজ রিপা রঞ্জনা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমার সাথে দুইটা সুন্দরী রয়েছে, পিউ এবং ঋতু। আজকে দুইটা বিশেষ দিন, তো একটু পরেই বুঝতে পারবেন আসলে কি বিশেষ দিন। তো প্রথমে আমি চলে এসেছি অফিসে। তো আজকে আমাদের ভাইয়ার জন্মদিন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday. ভাইয়ার জন্মদিন সেলিব্রেট করে আমরা এখন যাচ্ছি নরসিংদীর দিকে। আর কেন যাচ্ছি সেটা আপনাদেরকে বলছি। আমি এই প্রথমবার সনাতন ধর্মের কোনো বিয়েতে অ্যাটেন্ড করতে যাচ্ছি। এটা নিয়ে আমি একটু এক্সাইটেড, দ্যাটস ওয়াই আমি একটা ভ্লগ বানাচ্ছি। আর আমরা তো রয়েছি, তো আজকে আমরা কি কি মজা করব সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের বিয়ের প্রোগ্রামটা হচ্ছে রাতের বেলা, যেহেতু আমরা ঢাকা থেকে নরসিংদী যাচ্ছি, তো আমরা একটু আগেই বের হয়ে গিয়েছি। আমাদের কাজ টাজ মিলে আমরা আসলে দুপুরে খাওয়ার সময় পাইনি। তো আমরা যেহেতু এক একজন এক এক জায়গা থেকে এসেছি, তো ভাবলাম যেহেতু আমরা 300 ফিট হয়ে যাচ্ছি, তো আমরা কেন নীলা মার্কেটে নেমে একটু খেয়ে যাই না। তো যেই চিন্তা সেই কাজ, আমরা সবাই নেমে পড়লাম নীলা মার্কেটে। তো এইখানে হচ্ছে একটা খাবারের দোকান পেয়ে গিয়েছি। তো এখানে আমরা একটু খেতে ঢুকলাম। তো দেখা যাক এখানকার খাবারগুলো কিরকম টেস্টি কিনা সেটা আপনাদেরকে জানাবো। আমার সাথে রয়েছে ঋতু, ও একটা সিনেমা করেছে, সিনেমাটার নাম হচ্ছে ইতিচিত্রা। তো আমরা এই খাবারগুলো এখান থেকে অর্ডার করেছি। এখানে অনেক পদের ভর্তা দেখতে পাচ্ছেন, 6-7 পদের ভর্তা ছিল। প্রত্যেকটা ভর্তার প্রাইস রয়েছে 30 টাকা করে। এখানে হাঁসের মাংস ও গরুর মাংস একই দাম, 250 টাকা। আর একটা মাছ ভর্তা নিয়েছিলাম আমরা, সেটা দাম হচ্ছে 100 টাকা। এখানকার খাবার মোটামুটি টেস্টি আছে। এই তো আমরা চলে এসেছি নরসিংদীতে। এটা হচ্ছে একটা রিসোর্টে হচ্ছে বিয়ের অনুষ্ঠান করা হয়েছে। তো ভিতরে যাই, ভিতরে তো ঢুকতে ঢুকতেই দেখলাম যে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আমার তো দেখে খুব ভালোই লাগছে। খুব লাইট টাইট সেট মিলে খুব সুন্দর। তো আরো ভিতরে যে আসলে আপনাদেরকে দেখাই যে কি করা হয়েছে। রিসোর্টে ঢোকার সময় এরকম সুন্দর একটা স্পেস দেখতে পারবেন। আর রিসোর্টটা অনেক বেশি বড় এবং বিয়ের জন্য আসলে অনেক সুন্দর করে এটাকে ডেকোরেশন করা হয়েছে। আমার তো ভীষণ ভালো লাগছিল। আর এইটা যেহেতু একটা হিন্দু পরিবারের বিয়ে, তো আমি আসলে এই প্রথমবার হচ্ছে এরকম কোনো বিয়েতে এসেছি। মানে বিয়েটা দেখার খুব ইচ্ছে আছে। জানি না আসলে হিন্দু বিয়েতে অনেক বেশি সময় লাগে, যে অনেক টাইম ধরে তাদের আচার অনুষ্ঠান চলতে থাকে। তো কতটুকু দেখতে পারবো বা কতটুকু আপনাদেরকে দেখাতে পারবো সেটাই দেখা যাক। এটা হচ্ছে বিয়ের মণ্ডপ, অনেক সুন্দর করে এটাকে ডেকোরেট করা হয়েছে এবং কলা গাছ টাছ সবই রয়েছে। কিছুক্ষণ পর এখানে বিয়ে পড়ানো হবে। প্রথমবারও হচ্ছে সামনাসামনি আমি কোনো বিয়ের মণ্ডপ দেখলাম।
অনেক রীতিনীতি পালন করার পরেই হিন্দু বিয়েটা সম্পূর্ণ হয়। তো এইটা শেষ করতে গেলে সারা রাত লেগে যেত, তো আমরা কেউ আসলে সারা থাকতে পারিনি, চলে আসতে হয়েছে। তো আমার ভীষণ মন খারাপ হয়েছে যে প্রথমবার আমি কোনো হিন্দু বিয়েতে গিয়েছি, বাট বিয়ে না দেখেই আমি চলে এসেছি। তো যাই হোক, নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে চলে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।